আপনি জানেন কি বাংলাদেশে যেই আম আমরা খাই তার বীজই হতে পারে দেশের পরবর্তী তেল সম্পদ। শুনতে অবাক লাগলেও আমের বীজ থেকে বছরে প্রায় $900 মিলিয়ন তেল তৈরি করা সম্ভব। বাংলাদেশে বছরে আম উৎপাদিত হয় প্রায় 27 লক্ষ মেট্রিক টন। এই আম থেকে প্রায় 4 লক্ষ মেট্রিক টন বীজ পাওয়া যায়, অথচ এসব বীজ ফেলে দেওয়া হয়, একদমই ব্যবহার হয় না। এই শুধু আমের বীজ দিয়েই আমরা কয়েকশো মিলিয়ন ডলার ইনকাম করতে পারি। আমের বীজ থেকে বের হয় ম্যাঙ্গো কার্নেল অয়েল, যা কসমেটিক্স, চকলেট, হেয়ার অয়েল, স্কিন কেয়ার প্রোডাক্ট, এমনকি ফার্মাসিউটিক্যাল পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। এই তেলকে অনেকে ভেগান বাটার অয়েল বা ট্রপিক্যাল অলিভ অয়েল বলে থাকে। উন্নত বিশ্বে এই তেলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, অথচ আমরা এখনও আমাদের বাচ্চাদেরকে আমের বিচি দিয়ে বাঁশি বাজানো শেখাচ্ছি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই বিচি থেকে পাওয়া যায় প্রায় 12 থেকে 15% তেল, যার মানে প্রতি বছর আমরা পেতে পারি প্রায় 50 থেকে 60 হাজার মেট্রিক টন তেল। আর এই তেলের আন্তর্জাতিক দাম প্রতি কেজি $12 থেকে $50 পর্যন্ত হয়ে থাকে। বিদেশিরা ম্যাঙ্গো সিড নিয়ে রিসার্চ করছে এবং স্টার্টআপ গড়ে তুলছে। তারা বিনিয়োগ করছে, প্রোডাক্ট বানাচ্ছে, সারা বিশ্বে সেল করছে। আর আমরা তাদের তৈরি করা পণ্য দেশে এনে কীভাবে বিক্রি করা যায় এই চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকছি। বিদেশি ইনভেস্টররা এই সেক্টরে ইনভেস্ট করার আগেই দেশি উদ্যোক্তা অথবা ইনভেস্টররা চাইলে এই খাতে বিনিয়োগ করে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন। বাড়তি আয়ের উৎস হতে পারে এই ফেলনা বীচি। বাংলাদেশের প্রতিটি আমের বীচি যদি সঠিকভাবে কাজে লাগানো যেত, তাহলে কোটি টাকার তেল শিল্প গড়ে উঠত। এখন আপনার হাতেই সিদ্ধান্ত, এই আইডিয়াটি ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।